নমস্কার দর্শক বন্ধুরা, কর্কট লগ্ন বা কর্কট রাশির জীবনে কি কি খারাপ দিক আছে এই ভিডিওর মধ্যে এই ব্যাপারে ডিসকাশন করব। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কালপুরুষের রাশিচক্রে চতুর্থ ঘর কর্কট রাশির অনেক ভালো দিকও আছে, সমস্ত লগ্ন রাশির অনেক ভালো দিকও থাকে, কিন্তু যদি আপনি আগে থেকে খারাপ দিকগুলো জেনে যান আপনি নিজেদেরকে অবশ্যই কিন্তু অনেকখানি কারেকশন করতে পারবেন এবং আপনার জীবনে সমস্যা কিন্তু কমে যাবে। তাই জন্যই আপনাদের অনুরোধে এই টপিকগুলোকে চুজ করা হয়েছে। তো এখন অবধি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। আসুন শুরু করা যাক। সর্বপ্রথম কর্কট রাশি, এটা হচ্ছে চন্দ্রের ঘর এবং এই চন্দ্রের ঘর কর্কট রাশির খারাপ দিকের মধ্যে সর্বপ্রথম অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে যেটা পেয়েছে সবথেকে ইম্পর্টেন্ট এদের যেটা খারাপ দিক সেটি হলো অত্যাধিক সংবেদনশীল হয়। সংবেদনশীল কথাটার মানেটা কি? কর্কট রাশি খুবই সংবেদনশীল এবং সহজেই আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, অত্যন্ত ইমোশনাল হবে এবং ইমোশন থাকার জন্য এরা অল্পতেই কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, মানসিকভাবে কিন্তু খুব কমজোরি হয়ে থাকে। এটা হচ্ছে এদের ফার্স্ট পয়েন্ট। নাম্বার সেকেন্ড পয়েন্ট, দেখুন এখানে এরা মেজাজ একটা পরিবর্তনশীল হয়, এরা পরিবর্তনশীল মেজাজের হয়, তাদের মেজাজ খুব দ্রুত পরিবর্তন হয় যা তাদেরকে অতিরিক্ত মুডি বা মেজাজি করে তোলে এবং এর জন্য এদের মানসিক স্থিরতার অভাব দেখা যায়। তৃতীয়, এরা অন্যদের প্রতি বেশি মাত্রায় অবিশ্বাসী হয়ে পড়ে, চট করে কিন্তু কাউকে বিশ্বাস করতে পারে না নিজেকে ছাড়া। এটা এদের অনেকখানি কিন্তু একটা সমস্যার মুখোমুখি এরা কিন্তু পড়ে। 4 নম্বর, এদের একটা প্রবলেম, বেসিক প্রবলেম, সেটা খুব ইন্টারেস্টিং, সেটি হলো এরা অতীত নিয়ে বেশি পড়ে থাকে। কর্কট রাশির অতীতের ঘটনার সাথে খুব বেশি জড়িয়ে থাকে এবং পুরানো স্মৃতিতে আবদ্ধ হয়ে পড়ে। কোনো খারাপ স্মৃতির মধ্যে এরা আবদ্ধ হয়ে আছে। ভালো স্মৃতি হলে আলাদা কথা, কিন্তু কোনো খারাপ স্মৃতির মধ্যে যদি এরা আবদ্ধ হয়ে পড়ে সেখান থেকে চট করে এরা কিন্তু বেরোতে পারে না। এটা কিন্তু এদের অনেক সমস্যার কারণ হয়ে যায়। এরা অতিরিক্ত নির্ভরশীল হয়, এরা মাঝে মাঝে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে অন্যের ওপর এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে অসুবিধে বোধ করে। এরা অতিরিক্ত ডিপেন্ডেন্সি অন্যদের ওপর দেখিয়ে ফেলে এবং অন্যরা এটার কিন্তু অনেক সুযোগ সুবিধাও নিয়ে থাকে এবং এটার কারণে এরা কিন্তু চটজলদি যে একটা সিদ্ধান্তে আসবে সে সিদ্ধান্ত নিতে যায় কিন্তু সংকোচ বোধ করে। পরের যে পয়েন্টটা, এটি হলো এরা সহজে কিন্তু খুব মনমরা হয়ে থাকে। একটুতেই কেউ কিছু বললে একটা মনে লেগে যাওয়া, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, আপসেট হয়ে যাওয়া, একটা দুঃখী মনোভাব এদের মধ্যে কিন্তু সবসময় কিন্তু কাজ করে। কারুর কোনো কথা হয়তো সে সেন্সে বলেনি, এমন কোনো কথা তাকে বলে দেওয়া হলো, সে খুব আপসেট হয়ে পড়লো কর্কট রাশির মানুষ, এবং যেটার কারণে এদের মধ্যে জীবনে কিন্তু অনেক ক্ষেত্রেই মানসিকভাবে আপস অ্যান্ড ডাউনস দেখা যায় এবং এটা এদের মানসিক ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। এর পরের যে শেষ পয়েন্টটা সেটা আমি রেখেছি যে এরা ক্ষতির প্রতিশোধ নিতে চায় এবং সহজে ক্ষমা করতে পারে না। কর্কট রাশি হচ্ছে কাঁকড়ার সাইন, কাঁকড়ার গায়ে টাচ করলে লক্ষ্য করে দেখবেন কাঁকড়া কিন্তু আপনাকে কামড়ে দেবে। এদের ব্যাপারটা তাই, এদের যদি ভুলবশত কেউ কোনো ক্ষতি করে ফেলে এরা তৎক্ষণাৎ সেখানে কিন্তু রিভেঞ্জ নেবার একটা মানসিকতা দেখতে পাওয়া যায় এবং এটি করে এরা কিন্তু সমাজের মধ্যে অনেকের সাথে কিন্তু ঝগড়া বিবাদে ভীষণ মাত্রায় কিন্তু জড়িয়ে পড়ে। এই জায়গা থেকেও কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু সাবধান থাকতে হবে। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।